আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ইসলাম হলো ভ্রাতৃত্ব ও ভালোবাসা এবং ঐক্যের ধর্ম। মুসলমানদের মধ্যে পারস্পরিক মিল মহাব্বত বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কোরআন ও হাদিসে এই বিষয়ে কঠোর নির্দেশনা এসেছে, অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সবার মধ্যে, মুসলমানদের মধ্যে পারস্পরিক কি থাকতে হবে? মিল থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলতে হবে, একে অপরের কল্যাণকামী হয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলাম। অনেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা এ ব্যাপারে অনেক আয়াত আসমান থেকে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা এটা সহজেই বুঝতে পারি যে মানুষ যখন মিলেমিশে কাজ করে সেই কাজটা কঠিন নাকি সহজ? আর একাকী করলে অনেক কঠিন হয়ে যায়। এক টিচার বাচ্চাদেরকে বলল, সবাই একটি বেলুন ফুলাও। সবাই একটি করে বেলুন ফুলানো হলো। ওই বেলুনে সবার নাম লেখা হলো। তারপর সেই বেলুনগুলো ছেড়ে দেওয়া হলো এক মাঠের মধ্যে। তারপরে বলা হলো, যাও সবাই নিজ নিজ নামের বেলুনটি খুঁজে নিয়ে আসো। সবাই খুঁজতে শুরু করলো, যে যাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যে যার বেলুনটা নিয়ে আসে। এভাবে করতে করতে সবার শেষে যে এলো, সময় লেগে গেল অনেক। এরপরে আবার ছেড়ে দেওয়া হলো, বলা হলো, যাও সবাই যে কোনো একটি বেলুন নিয়ে আসো। আসার পরে যার নাম লেখা থাকবে একে অপরকে তোমরা দিয়ে দিবে। ছেড়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে সবাই একটু করে বেলুন নিয়ে এসে যার নাম লেখা ছিল তাকে সে বেলুনটি দিয়ে দিল। সময় লাগলো অল্প কিছুক্ষণ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে সবাই যদি সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাই, দেশ, সমাজ, আমাদের রাষ্ট্র দিন দিন উন্নতির দিকে যাবে নাকি অবনতির দিকে? উন্নতির দিকে না, উন্নতির দিকে। এজন্য ইসলাম বলে দেশ, সমাজ, অর্থনীতি, যে কোনো বিষয়ে তোমরা যদি উন্নতি চাও তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো সবাই পরস্পর মিলে যাও। পড়েন সুবহানাল্লাহ। একজন পিতা বার্ধক্যকালে মৃত্যু শয্যায় শায়িত, তার সময় খুব বেশি বাকি নেই। তার সন্তান ছিল 10 জন। কয়জন? 10টি ছেলে। সবাইকে ডাকার পরে তাদের হাতে চিকন একটি লাঠি দিল। কি বলে আপনাদের? কঞ্চি নাকি বলে? বলে সবাই ভাঙ্গো। সবাই সহজেই ভেঙে ফেললো। এবার 10টি লাঠিকে একত্রিত করার পরে একটি আঁটি বেঁধে, বোঝা বেঁধে সবার হাতে দেওয়া হলো, এবার ভাঙ্গো। সবাই অনেক চেষ্টা করার পরে এক এক করে 10 জন শেষ হয়ে গেল। তবু সে লাঠি, সে বোঝাটা তারা ভাঙতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সহজেই বুঝি না? বোঝাটা খুব সহজ, কিন্তু মানা অনেক কঠিন। ঠিক কিনা? এজন্য ইসলামও বলে যে তোমরা মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে থাকবে, সম্প্রীতি সৌহার্দ্য মহাব্বত বজায় রেখে সবাই সবার কল্যাণে কাজ করে যাবে। এটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি আমরা এক থাকি তাহলে আমরা উন্নতির দিকে যাব, আমরা শক্তিশালী হব। আর যদি ডিভাইডেড হয়ে যাই, বিভক্ত হয়ে যাই, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয় ইউনিটি ইজ স্ট্রেংথ। সফলতার চাবিকাঠি হলো ঐক্যবদ্ধতা। ঠিক কিনা? একতাবদ্ধ হয়ে চলা, এটাই হলো সফলতার চাবিকাঠি। আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে দেখো, তোমরা মুসলমান পরস্পরে ভাই ভাই, কখনো তোমরা একে অপরের মধ্যে বিভেদ তৈরি করবে না, ঝামেলা তৈরি করবে না, সবাই মিলেমিশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সবাই পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় মুমিন হলো ভাই ভাই,
মুমিনরা সবাই হলো ভাই ভাই। পৃথিবীর যে প্রান্তে বসবাস করুক না কেন, একজন মুমিন যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বসবাস করে, আরেক যদি পশ্চিম প্রান্তে, তাদের ভাষার মধ্যে কোনো মিল নাই, গায়ের রঙের মধ্যে মিল নাই, চলাফেরার মধ্যে কোনো মিল নাই, খাবারের মধ্যে কোনো মিল নাই, সব কিছুর মধ্যে ভিন্নতা, কিন্তু এক জায়গায় হলো একতা, তারা সবাই হলো মুসলমান, তাদের দুইজনের মধ্যে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের মধ্যে ঈমান থাকে তাহলে তোমরা ভাই ভাই, আপন ভাই যেভাবে একজন অপরজনের ক্ষতি চায় না, তারা মিলেমিশে থাকে, একে অপরের সাহায্য করে, তদ্রূপ ভাবে মুসলমানরা পৃথিবীর যেই প্রান্তেই বসবাস করুক না কেন, সবাই হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এজন্য তোমরা এই ভ্রাতৃত্বের সম্পর্কটাকে মজবুত করে দাও। সুবহানাল্লাহ। যদি কোনো কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়া সৃষ্টি হয়ে যায়, সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়, ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে এই সম্পর্কটাকে জড়িয়ে দাও, এই সম্পর্কটাকে লাগিয়ে দাও, এই সম্পর্কটাকে আরো ভাঙানোর চেষ্টা করবে না। ঠিক না? এরকম মানুষ আছে না নাই? দুই বন্ধুর মধ্যে কোনো ছোট বিষয়ে বিভেদ তৈরি হয়েছে, মনোমালিন্যতা, আরেকজন গিয়ে ওই আগুনের মধ্যে ঘি ঢালে, এরকম বদমাশ মানুষ আছে না নাই? এরা সবচাইতে বড় দুশ্মন, ইসলামের শত্রু, তারা হলো ইসলামের জন্য সবচেয়ে বড় দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে সম্পর্ক লাগিয়ে দাও, তোমার আমল নামা সোয়াব দিয়ে ভর্তি করে দিবে কে? আরো অনেকে আছে আরো ঘি ঢালে, বলে আগেই বলেছিলাম মানুষটার সুবিধার না, তার সাথে চলিস না, তার সাথে ওঠা বসা করিস না, আমার কথা তো শুনলি না। এরা তো মাত্র শুরু, তার চরিত্র, তার ভিতরের অবস্থা তুই যদি জানতে পারিস, তোর 12টা বাজিয়ে ছাড়বে। আগেই তোকে নিষেধ করেছিলাম, এরকম আছে না নাই? আগে নিষেধ করেছিলাম, অনেক বুঝাইছি। এভাবে সম্পর্কটাকে আরো ছিন্ন কিভাবে করা যায়, এরকম চেষ্টা করে, আছে না নাই? আল্লাহ বললেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তোমাদের প্রতি রহম করতে পারে, তোমাদের প্রতি দয়া করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইসলাম কি বলে? মিলে যাও, ঝামেলা হতে পারে, দ্বন্দ্ব লাগতে পারে, কিন্তু বৃহৎ স্বার্থে তোমরা একসাথে কাজ করবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটা যদি আমরা না বুঝি, কিন্তু ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টান বেঈমান তারা খুব ভালো করে বুঝেছে। ঠিক কিনা? কথা বলেন। এজন্য আপনি একটা ইসলামী রাষ্ট্র খুঁজে পাবেন না, মুসলমানদের দেশ খুঁজে পাবেন না, যারা অন্য দেশের সাথে সম্প্রীতি বজায় রেখে চলে, মিলে চলে, আছে নাকি? কিন্তু আপনি অমুসলিম রাষ্ট্র ইহুদি খ্রিস্টানদের দেশ খুঁজতে যান, দেখবেন অনেক দেশ মিলে একত্রিত হয়ে তারা শক্তি বজায় রেখে কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যুক্তরাজ্যের দিকে তাকান, ইউনাইটেড কিংডম, 4টি দেশ একত্রিত হয়ে তারা নিজেদের শক্তিকে বাড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা? আপনি যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 50টি রাজ্য একত্রিত হয়ে তারা আজকে মহা সুপার পাওয়ারে পরিণত হয়েছে। ঠিক কিনা? আপনি জার্মানির দিকে তাকান, সেখানে 16টি প্রদেশ একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে। আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, সেখানে 6টি রাজ্য এবং 2টি প্রধান অঞ্চল রয়েছে। আপনি কানাডার দিকে তাকান, সেখানে 10টি প্রদেশ, 3টি অঞ্চল রয়েছে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, সেখানে 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আপনি একটা ইসলামী রাষ্ট্র দেখান, মুসলমান দেশ দেখান, যে তারা অপরের সাথে মিলিত হয়ে তারা কাজ করে যাচ্ছে, তারা নিজেদের শক্তিকে, নিজেদের পাওয়ারকে বাড়াচ্ছে, এরকম আছে নাকি আমার ভাইয়েরা? আছে। বড় আরো বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা এক সময় পাকিস্তানের সাথে ছিলাম, তারাও মুসলিম, আমরাও মুসলিম, এই ঐক্যটাও আমরা ধরে রাখতে পারিনি। এত বড় কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ষড়যন্ত্র শিকার বানানো হয়েছে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে, অমুসলিমরা বিভেদ সৃষ্টি করেছে, আমরা দাঙ্গা লেগে 2 দেশ বিভক্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে অমুসলিম, ইসলামের দুশ্মন যারা, ষড়যন্ত্রকারী যারা, তারা সফল হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আর বিভক্তি চাই না। এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এখানেও দলাদলি মারামারি আছে না নাই? কথা বলেন। আমি এই দল, তুই ওই দল, গ্রামে গ্রামে মারামারি,
সমাজে সমাজে মারামারি আছে না নাই? কয় তোর দল 5 বছর ক্ষমতায় ছিল, তুই খুব জ্বালাইছিস, এই 5 বছর তুই আর মসজিদে পা দিবি না, এরকম আছে না নাই? এখন আমার দল ক্ষমতায়, কয় নাউজুবিল্লাহ। এই ধরনের বিভক্তি আমাদের মধ্যে আছে না? আমার ভাইয়েরা, ইসলাম বলে যে বিভক্ত হয়েও না, আল্লাহর রশিকে পাকড়ে ধরো, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, এক হও, আল্লাহর রশিকে রুজ্জুকে শক্ত করে ধরে তোমরা এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দান করব। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা সবাই শক্ত করে ধরো, একসাথে আঁকড়ে ধরো, বিভক্ত হয়ো না, ভাগ ভাগ হয়ো না, সবাই একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে এগিয়ে যাও, তোমাদের সফলতা পদচুম্বন করতে বাধ্য হবে। ঠিক কিনা? সফলতা তোমাদের কাছে ছুটে আসবে, ক্ষমতা তোমাদের কাছে ছুটে আসবে, তোমরা বিভক্ত হয়ো না। আল্লাহ বললেন বিভক্ত হয়ো না, আর আমরা কি হয়ে যাই? খালি ভাগাভাগি হয়ে যায়, তুই ওই দল আমি এই দল। ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজের প্রতিবেশী একে অপরের সাথে মারামারি, এরকম আছে না নাই? ইসলাম বলে বিভক্ত হয়েও না, শক্তি কমে যাবে। তোমরা যত ঐক্যবদ্ধ হবে, তোমাদের দল যত ভারী করবে, বিশ্বের সব মুসলমান যদি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যাও, তাহলে তোমাদের ক্ষমতা বাড়িয়ে দেবে কে? রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব করো না, বিভেদ করো না, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি চলে যাবে, তোমরা অসহায় হয়ে পড়বে, অমুসলিমরা তোমাদেরকে ধরে কোপাবে, কিছুই করার থাকবে না। ঠিক কিনা? আজকে দেখেন, এই মুসলিম রাষ্ট্রকে মারে, তার 1 মাস পরে ওটাকে মারে। ঠিক কিনা? সবাই তখন চুপ থাকে, সবাই শুধু দেখে, প্রতিবাদ করার কোনো শক্তি নাই, ঐক্যবদ্ধতা না, ওদেরকে মারছে তা আমার কি? ঠিক কিনা? তার কিছুদিন পরে এই দেশকে মারে, তার কিছুদিন পরে ওই দেশকে মারে, এভাবে এক এক করে মুসলিম দেশগুলোকে টার্গেট করে তারা আক্রমণ করে যাচ্ছে, কিন্তু মুসলমানদের জন্য কিছুই করার নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে তো ঐক্য নাই, একতাবদ্ধতা নাই। একতা আছে? আছে? নাই। এজন্য এক এক করে সবাইকে পিটাবে। সাবধান হতে হবে, মুসলিম দেশগুলোকে এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মিল মহাব্বত যদি বজায় রাখতে চায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা? নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা যে আদর্শ গ্রহণ করেছিলেন, সে আদর্শ নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। তারা নিজেদের চেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতেন। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেন, ওয়ায়ুরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরা হাশরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার রাসূলের সাহাবারা এতটাই আদর্শবান, তাদের হৃদয়টা এতটাই সুন্দর, এতটাই স্বচ্ছ, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অপর ভাইকে নিজের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। যখন হিজরত করে মক্কা থেকে মুসলমানরা মদিনাতে গেলেন, একজন সাহাবী বললেন, আমার 2টা বাগান আছে, আপন ভাই যেমন অর্ধেক ভাগ পাই, আমি আমার একটা বাগান তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমনও ঘটনা আছে, কারো 2টা স্ত্রী থাকলে এক স্ত্রীকে তালাক দিয়ে অন্য সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব জায়গাতে ভাগ। কতটা মিল মহাব্বত, নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের চাইতে অন্য ভাইকে প্রাধান্য দিবে, অন্য ভাইয়ের জন্য সেই জিনিসটাকে পছন্দ না করবে যা সে নিজের জন্য পছন্দ করে। ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যা পছন্দ করো, অন্য ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করতে হবে। ঠিক কিনা? নিজে যা ভালো লাগে, অন্য ভাইয়ের জন্য সেটাই ভালো লাগতে হবে। তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। যদি এরকম মানসিকতা না থাকে, তাহলে বুঝতে হবে তোমার ইমানের অনেক কমতি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি। রাসূল বলেন, একজন মুমিন অপরজন মুমিনের জন্য, অর্থাৎ মুসলমান পরস্পরের জন্য সৌহার্দ্য, সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা এইগুলির ক্ষেত্রে এক দেহের মতো দৃষ্টান্ত রাখে। যেমন ভাবে দেহের মধ্যে কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে দেহের বাকি সব অঙ্গগুলো এর দুঃখ প্রকাশ করে, ঠিক কিনা? আমার পায়ে ব্যথা, পায়ে ব্যথা হলে গোটা শরীরে জ্বর চলে আসে, ঠিক কিনা? কেটে গেছে কোথায়? পায়ে। ফোড়া বের হয়েছে পায়ে, কিন্তু জ্বর দেখা দেয় কোথায়? পুরো শরীরে না? ভাত খাচ্ছি, ভাত ভালো লাগে না, তিতা হয়ে গেছে, ঠিক কিনা? তো জিহ্বায় কোনো সমস্যা নাকি? সমস্যা তো পায়ে নিচে, ঠিক কিনা? হাত কেটে গেছে, আর খাইতে পারি না, জিহ্বা তিতা হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে হাতের ব্যথায় আমার জিহ্বাটাও দুঃখ প্রকাশ করছে, তারও কিছু ভালো লাগে না, ঠিক কিনা? তো কোনো সমাজের মধ্যে, কোনো অঞ্চলের মধ্যে বা পৃথিবীর যে কোনো অঞ্চলে যদি কোনো মুসলমান দুঃখিত হয়, কষ্টের মধ্যে পড়ে, মুসলমানরা হামলার শিকার হয়, তাহলে সারা বিশ্বের মুসলমানদের বুক ফেটে কান্না বের হয়, কথা বলেন ঠিক কিনা? সবার চোখ থেকে রক্ত অশ্রু ঝরতে শুরু করে, ঠিক কিনা বলেন? এটাই হলো মুসলমানদের দৃষ্টান্ত, সবাই এক দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন মুসলমানরা হলো এক দেহের মতো, এভাবে থাকতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাদাবারু ওয়ালা বিআ বা'দুকুম আলা বাই বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরে ষড়যন্ত্র করো না, কেউ কারো প্রতি হিংসা করো না, তোমরা পরস্পরে ভাইয়ের মতো হয়ে থাকো, সবাই তোমরা ভাই ভাই হয়ে আপন ভাইয়ের মতো মিলেমিশে বসবাস করো। সুবহানাল্লাহ। কেউ কারো প্রতি বিদ্বেষ, হিংসা রাখা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমার হিংসা আমার ভাইয়ের প্রতি। দুনিয়াতে কত কেউ সফল হয়ে যাচ্ছে, ওইদিকে আমার মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই। আমার বাড়ির পাশে এর এত টাকা কেন হলো, কি করে, একে দমাইতেই হবে, একে থামাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরকম মানসিকতা আছে না নাই? আরে ভাই, কত মানুষ কত উন্নতির দিকে চলে যাচ্ছে, কত গাড়ি বাড়ি করে ফেলছে, তোমার কোনো খবরই নাই। আর তোমার ভাই, তোমার প্রতিবেশী একটু উন্নতি তোমার সহ্য হয় না, তোমার জ্বলতে শুরু করে, তুমি কি মুসলমান? তুমি তো বেঈমান, কথা বলো ঠিক কিনা? এটা মুসলমানের বৈশিষ্ট্য না আমার ভাইয়েরা। তাহলে মুসলমান কারো উন্নতি দেখে, কারো সফলতা দেখে জ্বলতে পারে না। আরো দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে আরো সফলতা দাও, সবাইকে সফলতা দাও, ঠিক কিনা? এটা হলো মুসলমানের পরিচয়। এজন্য ইসলাম সব সময় বলে মুসলমান মুসলমান মিলেমিশে থাকবে। ঝামেলা হতেই পারে, হতে পারে না? ঝামেলা হলে আবার মিলে যেতে হবে। 3 দিনের বেশি কোন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলা থেকে বিরত থাকতে পারে? বিরত থাকতে পারবে না। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে এবং বুখারীর বর্ণনায়ও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমানের জন্য 3 দিনের বেশি কথা বন্ধ রাখা অপর মুসলমানের সাথে লা ইয়াহিল্লু, এটা কিনা জায়েজ না। পড়েন সুবহানাল্লাহ। রাসূল বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন। 3 দিনের বেশি কোন মুসলমান অপর মুসলমানের সাথে কথা বন্ধ রাখতে পারবে না। ঝামেলা হয়েছে, সমাধান করে ফেলো, মীমাংসা করে ফেলো, কিন্তু দ্বন্দ্ব রাখা যাবে না। বর্তমানে মাদ্রাসা মসজিদ নিয়ে দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব মাদ্রাসা মসজিদ নিয়ে, ওই রাজনৈতিক দ্বন্দ্বগুলো আমরা মসজিদের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? এরকম দ্বন্দ্ব যেন না থাকে, কথা বলেন। এজন্য মসজিদ আমাদের, দ্বীনি প্রতিষ্ঠান আমাদের, সমাজ আমাদের, এখানে যেন কোনো দলাদলি না হয়। কিন্তু বাংলাদেশের মধ্যে, ছোট্ট দেশ, এই সমস্যাটা খুবই বেশি। 2 ভাই 2 দল করে, একজন এই দল আরেকজন ওই দল, এই 2 ভাইয়ের মধ্যে মারামারি, কেউ কারোর দিকে তাকায় না। বিশেষ করে ভোটের সময় আসলে, নির্বাচনের সময় আসলে 2 ভাই মাথা ফাটাফাটি করে, এরকম আছে না নাই? কথা বলেন আমার ভাইয়েরা। এগুলো যাতে করে বন্ধ হয়ে যায়, না থাকে, এগুলি বাংলাদেশটাকে নষ্ট করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদকারী থাকতে হবে। যখন কেউ কারো প্রতিবাদ করে, যেই দল ক্ষমতায় থাকে, অন্য কেউ যদি প্রতিবাদ করে, ওর সাইজ গুম করে দেয়, ঠিক কিনা? বিভিন্ন মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, কেস দিয়ে তাকে জেলের মধ্যে বছরের পর বছর আবদ্ধ করে রাখে, তার জীবনটাকে শেষ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? কেন ভাই প্রতিবাদকারী থাকতে পারে না? যদি কেউ প্রতিবাদকারী থাকে,
তাহলে মনে করবেন এটা আপনার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যদি কারো প্রতিবাদকারী না থাকে তাহলে সে মানুষ অল্প সময়ের মধ্যে গোমরা হয়ে যাবে, ঠিক কিনা? অল্প সময়ের মধ্যে সে ভুল পথে চলে যাবে, সে অন্যায় করতে দ্বিতীয়বার ভাববে না, ঠিক কিনা? কারণ তার বিরুদ্ধে কেউ তো নাই, কেউ প্রতিবাদ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য শয়তান ছাড়া অন্য কেউ এটা চাইবে না যে আমার প্রতিবাদকারী কেউ না থাক। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান সে অবশ্যই চাইবে আমার প্রতিবাদকারী থাকতে হবে। তার কারণ নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি যদি কোনো ভুল পথে পা বাড়াতে যাই, কোনো ভুল পদক্ষেপ নিতে যাই, তাহলে যাতে করে সমালোচনার ভয়ে, প্রতিবাদের ভয়ে হলেও আমি এটা থেকে বিরত থাকি। কথা বলেন ঠিক কিনা? যে এই কাজটা করলে আমার প্রতিবাদ হবে, আমার সমালোচনা হবে, অতএব এই কাজ করার আগে আমাকে 10 বার ভাবতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যেই সমাজে প্রতিবাদকারী আছে সেই সমাজে আল্লাহর নিয়ামত আছে। আর যখন মনে করবেন কোনো প্রতিবাদকারী নাই, কোনো সমালোচনাকারী নাই, তখন ওই সমাজে, ওই অঞ্চলের মধ্যে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটাকে নিতে পারি না। কেউ আমার বিরুদ্ধে কথা বললেই মনে করে আমার দুশ্মন, ঠিক কিনা? আর কেউ যদি পাম্পটি দিয়ে মিথ্যা প্রশংসা করে আমাকে ভাসিয়ে দেয়, সে আমার বন্ধু। এই ব্যক্তির চাইতে বড় নির্বোধ, বোকা আর আহাম্মক কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, যে আপনার প্রতিবাদ করে, আপনার কাজে সমালোচনা করে, আপনার ভুল ধরে, সে হলো আপনার সবচাইতে বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আয়নার সামনে দাঁড়ালাম, আয়নার সামনে দাঁড়িয়ে দেখি চোখে ময়লা লেগে আছে, কি রাগ করে আয়নাকে বাড়িয়ে ভেঙে ফেলি নাকি? কিরে, চোখের মধ্যে ময়লা মানে আমার চোখে ময়লা? অসম্ভব। ইট নিয়ে এসে ওই আয়নাকে সাইজ এরকম করে নাকি? আমার ভাইয়েরা কে করে না? কেন করেন না? ওই যে আয়না আপনার ময়লা দেখালো, তা আপনার ক্ষতি করলো না উপকার করলো? কথা বলেন। আপনার উপকার করেছে। তাহলে যে আপনার প্রতিবাদ করে, যে আপনার ভুল ধরিয়ে দেয়, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর যে মিথ্যা প্রশংসা করে, আপনাকে সাময়িকের আনন্দে ভাসিয়ে দেয়, সে হলো আপনার সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা? এই জন্য প্রতিবাদকারী থাকতে হবে। প্রতিবাদ করলে ওই সমাজ উন্নতির দিকে যাবে, কেউ ভুল পদক্ষেপ নিতে পারবে না, ঠিক কিনা? নিতে হলে তাকে অনেকবার ভাবতে হবে। এজন্য আমার ভাইয়েরা, সম্পর্ক বজায় রাখতে হবে, বিচ্ছিন্নতা, বিভক্তি আমাদের মধ্যে যাতে না আসে। যদি সম্পর্ক আমরা ছিন্ন করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা সব মুসলমানকে ক্ষমা করলেও ওই মুসলমানকে ক্ষমা করে না যে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে। পড়েন না আউযুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2টা দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা মুশরিক ছাড়া যত মুসলমান আছে আল্লাহর কাছে ক্ষমা চাই, সবাইকে আল্লাহ তাআলা নির্দ্বিধায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুশরিক ছাড়া, আল্লাহর সাথে শিরককারী ছাড়া সবাইকে মাফ করে দেয়। কয়দিন? সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার। এই 2 দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং মুশরিক ছাড়া সবাইকে মাফ করে দেওয়া হয়। ইল্লা রাজুলা। তো রাসূল বলেন সবাইকে বললাম, সবাই না, এর মধ্যে একজন ভাগ আছে। রাসূল বললেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। তবে ওই মুসলমান বাদে, ওই মুমিন বাদে, যে তার মাঝে আর তার ভাইয়ের মাঝে বিভক্তি রয়েছে, ঝামেলা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, মালিন্যতা রয়েছে, তাকে আল্লাহ তাআলা মাফ করে না। নাউযুবিল্লাহ। তাকে ছাড়া সব মুমিনকে মাফ করে দেওয়া হয়। তাহলে সম্পর্ক ছিন্ন করলে তো সমাজে উন্নতি আসবেই না, উন্নতির দরজা বন্ধ হয়ে যাবে। উপরন্তু আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমা করতেন, এই ক্ষমার দরজাটাও বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা কি বিভক্তি চাই, নাকি আমরা মিলেমিশে একসাথে একাকার হয়ে আমরা আমাদের সমাজটাকে, আমাদের মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে চাই? কোনটা চাই? কথা বলেন আমার ভাইয়েরা। এজন্য আমি অনুরোধ করবো, আমি সব জায়গায় এই কথাটা বলি, দলীয় কোনো প্রভাব কোনো সমাজে পড়বে না, মসজিদে পড়বে না, মাদ্রাসায় পড়বে না। আমি এক দল করি রাজনৈতিকভাবে, আমার ভাই আরেক দল করতেই পারে। বাংলাদেশের মানুষ এতটাই অজ্ঞ
যেটা পছন্দ করেন সে চাই সব আমার দল করুক, তার দল হলো নাকি এটা? রাজনৈতিক দল বিভিন্ন দল আছে, তো বিভিন্ন দল মানুষ করতেই পারে, ঠিক কিনা? দল কি একটা নাকি বিভিন্ন? অনেকগুলো দল না? তো যার যে দল ভালো লাগে সে দল করবে। তো এটা নিয়ে যেন মারামারি না হয়, মসজিদের মধ্যে বিভক্তি তৈরি না হয়, কথা বলেন ঠিক কিনা? দিনী প্রতিষ্ঠানগুলোকে এই বিভক্তি তৈরি করে আমরা যাতে করে ধ্বংসের দিকে না নিয়ে যাই, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের রুচি এবং মেজাজ হলো তোমাদের মধ্যে যদি বিভক্তি আসে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আর যদি তোমরা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে তোমরা চলতে থাকো আমি আল্লাহ তোমাদের পায়ের নিচে ক্ষমতা নিয়ে এসে দেবো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের মুসলমানদের দুশ্মন ইসলামের শত্রু যারা, তারা আজকে একতাবদ্ধ, তারা 50টা দেশ মিলে একত্রিত, 20-30টা দেশ মিলে একত্রিত, কিন্তু আমরা 2টা দেশ আজ পর্যন্ত একত্রিত হতে পারলাম না, বড় দুঃখের বিষয়। তো যাই হোক, আমরা সমাজের মধ্যে তো একত্রিত হতে পারি, তাই না? আমরা মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য একতাই বল, একতাই শক্তি, মোরা ঐক্যের ডোর, যদি বাঁধি মোরা ঐক্যের ডোর, ঘুচে যাবে সব অন্ধকার, আসবে আলোর নতুন ভোর। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা একতা রক্ষা করতে পারি, মিলেমিশে থাকতে পারি, আমাদের এই সমাজ অন্য সমাজের চেয়ে উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য কোনো মারামারি, কোনো বিভক্তি, কোনো ঝামেলা, কোনো চিল্লাফাল্লা হবে না ইনশাআল্লাহ। আমরা সবাই যোগ্য নেতৃত্বের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে, আমানতদার ব্যক্তিকে দায়িত্ব দিয়ে তার কথা অনুযায়ী চলবো, ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য সবসময় শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, জ্ঞানী মানুষ বুঝে শুনে তারপরে কথা বলে, সে চেঁচিয়ে কথা বলে না, বুঝে শুনে তারপরে কথা বলে, ঠিক কিনা? যেটা বলা দরকার ওইটাই বলে। আর অজ্ঞ মানুষ, নির্বোধ মানুষ বুঝবে না, শুনবে না, এখানে চিল্লাতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জ্ঞানী মানুষ হতে চাই কি চাই না বলেন? আমরা ভালো মানুষ হতে চাই কি চাই না? বুদ্ধিমান মানুষ হতে চাই না? তাহলে বুদ্ধিমান মানুষ কথা বলে কম না বেশি? কথা বলে কম, যেখানে বলা দরকার সেখানেই বলে, চেঁচিয়ে বলে না আস্তে বলে? কথা বলেন, কথা বলে আস্তে। আর নির্বোধ মানুষ বুঝবে না, শুনবে না, যেখানে কথা বলা দরকার না সেখানেও বলবে, আর কথা আস্তে বলবে না, কথা বলবে জোরে। এজন্য আমরা সবাই একতাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এক হয়ে, এক এবং নেক হয়ে আমাদের সবাইকে ইসলামের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দাও। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।